ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের ভাই জাহাঙ্গীর মণ্ডলের বিরুদ্ধে। টাকা দিয়েও ঘর না পাওয়ায় ক্ষোভে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন 50টি পরিবার। যোগদানের পরেই 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় দখল করে নিল সিপিআইএম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের ভাই জাহাঙ্গীর মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, এলাকার কাছে প্রচুর দুর্নীতি হয়েছে। আবাসের ঘর দেওয়ার নামে কাটমানি নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে জাহাঙ্গীর মণ্ডল। এরই প্রতিবাদে টাকা দিয়েও ঘর না পাওয়ায় ক্ষোভে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে 50টি পরিবার। যোগদানের পরেই 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় দখল করে নিল সিপিআইএম। আর কথা বললেন না, আমরা জর্জরিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাটিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম বাড়ির দল সিপিএম, আমরা এই সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। তৃণমূলরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টিতে। আজকে যোগ দিলাম 3 থেকে কাঢ়িলি। কতদিন বলতে গেলে 5 বছর আগে করেছিল, সেটা আবার ফিরিয়ে নিলাম আমরা। ওই তৃণমূল হয়তো ভুগিয়ে বান্ধকে নিয়ে গেছিল, তো থেকে আই দিব ঘর দিব টোপ দিয়ে রেখেছিল, কিছুই পেলাম না। টাকা পয়সা আমাদের অনেক লোক দিয়েছিল, সে ঘরও পাইনি তারা। সেই জন্য আমরা আর দল করবো না, পছন্দ না, আমরা এই দলই করার জন্য আমরা তৃণমূলের দুর্নীতি সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না। সেই কারণেই তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছেন বলে জানালেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। আজকে ডোমকল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 144 নম্বর বুথ 43 নম্বরের একটা অংশে যে আমাদের ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগেই আজকে সভা ডেকেছিল এবং সেই সভায় আমাকে ডেকেছিল। আমার হাত দিয়েই হচ্ছে যে আমাদের দলে পার্টিতে, সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং হচ্ছে যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে। এবং ওখানে একটা পার্টি অফিস, যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল, যোগিন্দা লোকাল কমিটি, সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল। এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিল আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে, আপনারা ছবিতে দেখতে পাবেন। দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার পুনর্ভাবে হচ্ছে যে ওখানে উদ্বোধন করব। তারা রং করবে, তারা নিজেরাই কথা দিল টাকা তুলে। আজকে যে যোগদান সভা এবং তার যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে, আমাদের পার্টি ওখানকার কমরেডরা তাদের সাহায্যে, যার ফলে দক্ষিণনগরে 16 নম্বর ওয়ার্ডে পৌরসভা এর আগের দিনও আপনারা দেখেছেন আসলে এই তৃণমূল কংগ্রেসে ডোমকল পৌরসভার এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনও করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত, তিতিবিরক্ত। কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে তারা এই দলে আর থাকতে চাইছেন না, যার ফলেই হচ্ছে যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যদিও জাহাঙ্গীর মণ্ডলের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, বিরোধীরা চক্রান্ত করে এই কাজ করছে। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম, টিএম, এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। এটা ভুল ধারণা। 2021 সালে যখন আমাদের বিধানসভা হয়, বিধানসভাতে 2 বছরের জন্য আমি লিজ নিয়েছিলাম, 2 বছরের কন্ট্রাক্টে ভাড়ার দাম মাসে। তারপরে সেই 2 বছর পুজো গেল আপনার লোকসভার ভোটের 1 মাস পরে। তারপরে ওরা 2 ভাই সম্পত্তিটা, তো ওই ভাগাভাগি একটা ভাই ভাই দ্বন্দ্ব হয়। যে ভাই সামনে ছিল সেই ভাইকে পেছনে দেওয়া হয়, আর পরের ভাইটা সামনে পায়। তো জমিটা নীতিগত ঘরটা ছেড়ে দিতে হয় আমাদেরকে। 2 বছর আগে ঘরটা আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভাড়াও দিই না, আমরা ওখানে যাই না। আমাদের মালপত্র যা ছিল 2 বছর আগে বের করে নিয়েছি, নিয়ে এসে আমরা মাউন্ট করে আবার নতুন করে একটা পার্টি অফিস 2 বছর আগে খুলেছি, এখন সেই পার্টি অফিস চলে। তো ওই জায়গাটায় আমাদের ওই সাইনবোর্ডটা লাগানো ছিল, মানে লেখা ছিল, ধুলো টুলো পড়েছে, কিন্তু সেটা আমরা মুছিনি। আমাদের একটা এতে যেহেতু ঘরটা ভেঙে ফেলে বলে মোছা হয়েছিল না, এটাই, তাছাড়া অন্য কিছুই না। আর ওখানে 16 নম্বরে এমন কিছু সিপিএম এর জায়গা নেই
যেহেতু ওরা এবার বিধানসভাতে 1100-1150 ভোট পেয়েছিল, 1170 মতন এই লোকসভাতে, তো একটা ভোট তো ওদের নিরিখে আছেই। সেই ভোটের কিছু মানুষ হয়তো এদিক ওদিকে ছিল, তারা এসে আবার পুনরায় সিপিএম এ যোগ দিয়ে বলছে আমরা টিএমসি করতাম। কিন্তু টিএমসি যদি সবাই করতো, 16 নম্বরে তো বিরোধী মুখ ছিল না, তাহলে টিএমসি সবাই করলে ওরা 1150 বা 1170টা ভোট কোথা থেকে পেলো? তাহলে ওদের লোক ওদেরকে যোগদান করে নিজের চেয়ার বাঁচানো বা নিজের জায়গাটা ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা, যে জেলাকে জানালো দেখো আমাদের 16 নম্বরে টিএমসি থেকে ভেঙে সিপিএম এ যোগদান করলো, তাহলে সিপিএম এ যোগদান করলো করে নিজের জায়গাটা তৈরি করা বা একটা প্রাধান্য পাওয়া, এছাড়া অন্য কিছু না, একটা কৌশল। এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মার্ট। মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার। এখানে পাবেন আইফোন, স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস, রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন। এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ, হেডফোন, ব্লুটুথ ডিভাইস, মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার, আরও অনেক কিছু। ঠিকানাটি মনে রাখবেন, হরিহরপাড়া বাজার, পুরনো মাছ বাজারের ঠিক সামনে, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মার্টে।